ماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপচর্তি ইখওয়ানুল মুসলিমিন সংস্থার উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি দ্বীপচর্তি দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আব্দুস সালাম আজাদ সাহেব আমার পূর্বে কথা বলেছেন। প্রথিতযশান আলেম আলহাজ হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, কাছে ও দূরের বিভিন্ন স্থান থেকে আগত এক কালেমায় বিশ্বাসী তাওহীদের পতাকাবাহী আমার সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মনা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের কর্মব্যস্ততার সাথে সকল ক্লান্তি দূর করার জন্য যখন বিছানায় যাওয়ার কথা, সে আরামের শয্যা ত্যাগ করে কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে এমন একটি সুন্দর আয়োজনে আমাকে আপনাকে শামিল হওয়ার সুযোগ যে মহান আল্লাহ পাক করে দিলেন, সেই মহান রবের শানে আমরা সবাই কালেমাতুশ শুকর আদায় করি। প্রাণ খুলে মুহাব্বতের সাথে একযোগে হৃদয় দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা এখানে হাজির হয়েছি দুনিয়ার কোন ব্যক্তির কথা শোনার জন্য নয়, এসেছি মূলত যার কথা যার কালাম শোনার জন্য। তিনি কে? আসতে কবেন না, তিনি কে? সেই মহান রবের সকল কথার সমষ্টি যে কিতাব, তার নাম হলো কোরআনে কারীম। তার নাম কি? কোরআনে কারীম। সেই কোরআনে কারীমের আমি সূরা আনফালের প্রথম দিকে 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের কিছু তরজমা, আংশিক কিছু ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন তো তারাই শুনতে পারে যারা ভাগ্যবান। কোরআন শোনা সবার কপালে জুটে না।
কোরআনের পক্ষে লোক সবাই হতে পারে না, কোরআনের বিপক্ষ শক্তি আছে না নাই? আছে। কোরআনের দল করে না এমন লোক সমাজে আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, তাফসীর মাহফিল এই বাংলাদেশে এই নামে যিনি প্রচলন, যার মাধ্যমে এটার যাত্রা শুরু হয়েছে, বক্তৃতা অঙ্গনের মহাজন আল্লামা সাঈদী। এই যে গোটা দেশে যে তাফসীর মাহফিল হয়, সমস্ত মাহফিলের আলোচক বৃন্দ যে আলোচনা করেন, সব আলোচনার যে মূল সোর্স, মূল যে উৎস, সেই উৎসটা কি বলুন তো? কোরআন থেকে তারা কথা বলে। এই দেশে চলবে কোরআনের আলোচনা, মানুষ শুনবে, মুসলমান শুনবে। যাত্রা, সিনেমা, নাটক, থিয়েটার, এগুলোতে কোনো বাধা না থাকলেও কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? মনে হয় চট্টগ্রামে নাই, বাধা আছে। এই বাধা কেন? এই বাধার মূল কারণ হলো একটা গোষ্ঠী, একটা জাতি, একটা অংশ, তারা চায় কোরআনের আওয়াজকে তারা দাবিয়ে রাখতে। হাজারো ষড়যন্ত্র করেও কোরআনের কোন আওয়াজ পৃথিবীর কোন মানুষ বন্ধ করতে কোনোদিন পারেও নাই, পারবেও না। কারণ কোরআন কার কথা? আসতে কবেন না, কোরআন কার কথা? আল্লাহ পাকের কথা। সেই কোরআন আমরা শুনতে এসেছি, আমরা কোরআন শুনবো, আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। যখন বাড়ি থেকে বের হয়েছি, আমল নামায় সওয়াব না গুনাহ? সওয়াব। বাড়ি থেকে যখন বের হয়েছি, বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হাদিস শরীফ এসেছে, যখন কোন বান্দা প্রাতবেলা, দিনের বেলা কোরআনে কারীমের একটা আয়াতের 10 শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, মহান রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 200 রাকাত নফল নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেন। সেই কোরআন আমরা শুনতে আসব, অথচ বাধা দেওয়া হচ্ছে। ঠিক একদিন এই দেশে কোরআনের শাসন কায়েম হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সব বন্ধ হবে, কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে? আমাদের সাথে কে আছেন? কোরআন কি দুনিয়ার না আসমানের? পৃথিবীর সব কিতাব হলো আসমানের নিচে, কোরআন হলো আসমানের উপরের। বাড়ি কোথায়? কোথায় বাড়ি? লাউহে মাহফুজ। সেই লাউহে মাহফুজে সংরক্ষিত সেই কিতাব আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন কোন মাসে? বলুন কোন মাসে? রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। قرآن আমি নাযিল করেছি রমজান কারীমে, রমজান মাসে নাযিল করেছি, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে নাযিল করেছি। আবার যদি বলা হয় কোরআন তুমি রমজানে নাযিল হলে দিনে না রাতে এসেছো, তুমি বলো, বলে দাও। কোরআন জবাব দিয়ে দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন আল্লাহু আকবার।
আমি কোরআন এমন রজনীতে নাজিল হয়েছি 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব, এক রাতে আদায় করলে তার চেয়ে বেশি সওয়াব যে রাতে দেওয়া হয়। মহিমান্বিত তাৎপর্যমণ্ডিত লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন দুনিয়াতে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কিতাব হচ্ছে এই কিতাব। আবার এটাকে শুধু ধর্মীয় কিতাব বললে ভুল হবে। এটা হচ্ছে এমন একটি কিতাব, সমস্ত জ্ঞানের মূল উৎস হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের কোন সূরাকে কোরআনের দিল বলা হয় বলুন তো? সূরা ইয়াসিনকে কোরআনের দিল বলা হয় কেন? ইয়াসিনের ভিতরে মহান রব্বুল আলামিন সায়েন্সের কথা উল্লেখ করেছেন, বিভিন্ন বিজ্ঞানের থিওরিগুলো আল্লাহ পাক এর মধ্যে কোট করেছেন। এই জন্য সূরা ইয়াসিনের শুরুতেই মহান রব্বুল আলামিন কোরআনের একটা নাম দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হলো বিজ্ঞানময় একটা কিতাব। সব তথ্য এর মধ্যে পাওয়া যায়। আকাশের তথ্য, সূর্যের তথ্য, চাঁদের তথ্য, তারকার তথ্য, সব তথ্য কোরআনে আছে না নাই বলেন? বিজ্ঞানীরা একবার বলল সূর্য ঘোরে, পৃথিবী নয়। আবার বলে পৃথিবী নয়, সূর্য ঘোরে। নট দি আর্থ বাট দি সান মুভস। একবার একটা বলে, আরেকবার আরেকটা বলে। সূর্য নয় পৃথিবী ঘোরে, পৃথিবী নয় সূর্য ঘোরে। এখন ওদের মাথায় ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে তা জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মধ্যে দিয়ে দিলেন আর জানিয়ে দিলেন, ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে তুমি কোথায় দৌড়াও, কোন দিকে চলে যাও, কোন দিকে দৌড়ায় তোমার লাভ নাই। ইন হুয়া জিকির, এই জিকিরের দিকে চলে আসো, এর দিকে চলে আসো, তোমার কিসমত খুলে যাবে। কোরআন তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। এরপরে দুলা ভাই, এদিক থেকে আমরা অনেক ভালো আছি, চট্টগ্রামের মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আওয়াজ। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনের জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা মুসলমান কোরআন থেকে কাছে না দূরে। আবার যারা কোরআনের কাছে থাকার দাবিদার, কোরআনের কিছু আয়াত, হাদিসের কিছু ইবারত মুখস্থ করে কিছু কিছু সমাজে টুপিওয়ালা দাড়িওয়ালা হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে তারা ফতুয়া মারতেছে। এরকম কিছু ফিতনাবাজ টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা, এরকম বহু আছে। সম্মানিত ভাইয়েরা, স্বার্থের মোহে পড়ে আলেমের পরিচয়ধারী কিছু বিপদগামী মানুষ আলেমদের বিরোধিতা করছেন, হক্কানি আলেম ওলামাদের বিরোধিতা করছেন। একটা এক্সাম্পল মনে পড়লো আমার। এক ইমাম মসজিদে নামাজ পড়ায়। যে মসজিদে নামাজ পড়ায়
সেই মসজিদের সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম এবং মুসা। একটা আয়াত আছে, যে আয়াতের অংশ হলো ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। ইমাম সাহেব আবার এই সূরাটা মাঝে মাঝে বলে। মসজিদের সভাপতি এবং সেক্রেটারি এটা শুনে খুব খুশি। যাক, ইমাম সাহেব আমাদের নামে নামাজের মধ্যে দোয়া পড়ে, কি বোঝা বুঝছে দেখেন। কিন্তু ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু। কি নাম? টুকু। আবার টুকু নামে কোনো লোক থাকলে আবার মন খারাপ করেন না। টুকুর খুব মন খারাপ। প্রায় নামাজের মধ্যে ইব্রাহিম মুসার নামে দোয়া হয়, আমার নামে কোনো দোয়া হয় না। তো উনি খাওয়ান, বাড়িওয়ালা খাওয়াই ইমাম সাহেবকে, কিন্তু মুখে কোনো হাসি নাই। ইমাম সাহেব এটা লক্ষ্য করে বলতেছে যে টুকু সাহেব, আপনি আমাকে 3টা বেলা এত কষ্ট করে খাওয়ান, কিন্তু আপনি তো মুখে হাসেন না, আপনার মুখে হাসি নাই, আপনি হাসেন না কেন? আপনার এরকম মনটা ভার কেন? টুকি এখন বলতেছে, ইমাম সাহেব এত কষ্ট করে আপনাকে খাওয়াই, এটা আপনি বোঝেন, অথচ প্রায় প্রায় নামাজ শুরু হয়, আপনি প্রায় ওয়াক্তেই সভাপতি এবং সেক্রেটারি নামে নামাজের মধ্যে দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আপনি আমার নামটা একটাবারের জন্য তো নেন না। ইমাম বলল, ভাই আপনি চিন্তা করেন না, আজকে আপনার নামে দোয়া হয়ে যাবে। শুরু হয়ে গেছে তেলাওয়াত নামাজের ভিতরে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা ওয়া টুকু। যখন কইছে টুকু, সব মুসল্লি ভাবলো ব্যাপার, আমরা তো এরকম শব্দ কোনোদিন শুনি নাই। নামাজ শেষে সব মুসল্লি ইমামকে ধরে বলতেছে, আপনি টুকু শব্দ পাইলেন কইকে? ভাই আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। দুনিয়ার স্বার্থ, দুনিয়ার কিছু লোভ লালসার মোহে পড়ে যে সমস্ত কাঠমোল্লারা আল্লামা সাইদির মতো ব্যক্তির বিরুদ্ধে যারা বিষোদ্গার করছেন, আপনাদের বিচার বাংলার জমিনে দেশের মুসলমান করে ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে বলবো, শুনতে রাজি আছেন তো? কিন্তু আমি বসে জুত পাচ্ছি না, মানুষটা লম্বা তো, চেয়ার হয়ে গেছে শর্ট। আমি যে হাতটা টেবিলে রাখবো, টেবিলও তলে, আমার খুব অসুবিধা হচ্ছে বসে থাকতে। তো এখন না, ওটা নিয়ে এসে লাভ হবে না, এখন পরিবেশ নাই, যা আছে থাক। টেবিল একটু উঁচা হলে একটু সুবিধা হয়, কাঠের চেয়ার হলে আরো ভালো হয়। এত ইজি চেয়ার, এত বিশ্রামের জন্য এই চেয়ার। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় একাকী ভয়, লোকালয়ে ভয়, পরিবারে ভয়, সমাজে ভয়, রাস্তায় ভয়, বাজারে ভয়, সব জায়গায় একটা আতঙ্ক বিরাজ করছে। যেরকম ঠিক কিনা? যাদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে জনগণের জীবন রক্ষা করার, জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, তারাই আজকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে মানুষকে নির্বিচারে হত্যা করছে। সম্মানিত ভাইয়েরা, ঠিক সেই মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। আমরা মুসলমান। আমরা কি? আমাদের পরিচয় কি? আমরা কি মুসলমান যদি হয়ে থাকি, গোলামি হবে কার? আসতে কবেন না, গোলামি হবে কার? জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, মুসলমানের খাতায় নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, এই পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আবার যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, ওরা আবার বলে আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি। আমাদের নেতা নেত্রীরা তো না, আমাদের নেতা নেত্রীরাও তো নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। এরকম বলার মতো লোক আছে না নাই? ওরা কোরআন বুঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়ার পর ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে টক্কর লাগছে, গন্ডগোল লাগছে।
চরম ঝগড়া, বাকবিতণ্ডা, এশা রক্ত চলে আসছে। নামাজের মধ্যে তেলাওয়াত শুরু হয়ে গেছে। তেলাওয়াতের একটা অংশ হলো ওয়াকানা মিনাল কাফিরিন। কানার কানে যখন এই শব্দ আসছে ওয়াকানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আমার কথা কি বুঝতেছেন ভাই? কানা কিছু বলেনি, রাগে গোসায় ফেটে পড়ে চলে গেছে বাড়িতে। পরে রাত্রে আবার নামাজ পড়তে আসছে। আসার পর ইমামদের তো কিছু মহব্বতের সূরা থাকে, পছন্দের কিছু সূরা থাকে, আবার ওই জুড়ে শুরু করছে। যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, কানার মেজাজ দেখে কে উল্টা লোকমা। এইদিকে সে ইমাম, তার পা আবার ছিল একটু ন্যাংরা গোছের। ন্যাংরা বোঝেন তো, যার পাটা একটু আঁকা বাঁকা, এলাকায় কি বলে? ল্যাংড়া। যখন শুনছে ওয়াকানা মিনাল কাফিরিন, কানা নামাজের মধ্যে উল্টা লোকমা, ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমার ধারণা ওরা কোরআন বসে ওই কানার মতো, জোরে কোন ঠিক কিনা? তাই যদি না হয়, আজকে যারা কোরআনের খাদেম, আজকে তাদের মানবতার জীবন যাপন করা লাগে কেন? আজকে তারা অন্ধকার প্রকাশ্যের ভিতরে কেন? কত চোর, গুন্ডা, বদমাইশ প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ায়। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা বাতিলকে সহ্য করব, অন্যায়কে প্রশ্রয় দেব। মুসলমান কখনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে জানে? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, অনেক কথা আছে। ধীরে ধীরে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে কবেন না, কার উপরে? 1 আনা না 16 আনা? সন্দেহ লাগে, শঙ্কা হয়, পরকাল আছে না নাই কি জানো, এরকম মনে হয় নাকি? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যখন দুনিয়াতে আসি নাই, তার আগে ছিলাম রুহের জগতে। রুহের জগতে যখন ছিলাম, সেই রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সঙ্গে সঙ্গে বলে ফেলেছি, হ্যাঁ তুমি আমার রব। এরপরে সেই রবের স্বীকৃতি দিয়ে আমি আলমে আরওয়াহ থেকে আমি আলমে বুতুন এসেছি, মার পেটের জগতে এসেছি। সেই মার পেটের ভিতরে ছিলাম কয় মাস? অনেকে বললেন না মনে হয় এমনি দুনিয়াতে আসছে। কয় মাস? 10 মাস ছিলাম আমরা। সেই মার পেটের ভিতরে থাকার পরে আমার যখন সম্পূর্ণ সৃষ্টি যখন ওকে হয়ে গেল, চোখের জায়গায় চোখ হলো, কানের জায়গায় কান হলো, নাকের জায়গায় নাক হলো, হাতের জায়গায় হাত হলো, লাঞ্চের জায়গায় লাঞ্চ হলো, হাড়ের জায়গায় হাড় হলো, পায়ের জায়গায় পা হলো। সম্পূর্ণ প্রস্তুত প্রণালী যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দেহের ভিতরে 5টি মাস যাওয়ার পরে তার দেহের সেই কচি দেহের ভিতরে প্রাণের সঞ্চার করে দিলেন। 10টি মাস পূরণ হওয়ার পর সেই মার পেটের ভিতর থেকে মহান রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন একমাত্র যেই যার গোলামি করার জন্য। তিনি হতেছেন কে বলেন? তিনি হতেছেন কে? আল্লাহ পাক। তার গোলামি করার জন্য আমরা আলমে জাহান এসেছি। এই দুনিয়াতে এসে আমি আপনি চলবো কেমনে? আমার আপনার জীবন চলার জন্য আমার বিধান হবে কি? আমার সিস্টেম হবে কি? আমার ব্যবস্থা হবে কি? সেই ব্যবস্থাপত্রের নাম কি বলুন? সেই ব্যবস্থাপত্রের নাম কি? আল কোরআন। অসুখ হয়েছে, ডাক্তারের কাছে চলে যাই আমরা। ডাক্তার তিনি অসুখ হলে পরে একটা কাগজে লিখে দেন, সেই কাগজটার নাম কি? ও আমরা তো বাংলা পারি না, আমরা ইংরেজি বেশি পারি। প্রেসক্রিপশন দিয়ে দেয়, ব্যবস্থাপত্র দিয়ে দেয়। সেই ব্যবস্থাপত্রটা কি করি আমি? সুন্দর করে সেই লেখাগুলো ফার্মেসিতে এসে বলি, ভাই ওষুধগুলো দেন, আমাকে নিয়ম মাফিক খেতে হবে। তা না করে যদি কোনো রোগী যদি এটাকে সুন্দর করে ভাঁজ করে সকাল বিকাল জমজম কূপের পানিতে যদি চুবায়া
পানি খায়, অসুখ ভালো হবে? আজ থেকে হবে অসুখ ভালো হবে? অসুখ ভালো হওয়ার জন্য ওষুধ কিনে খেতে হবে, নিয়ম ছাড়া না, নিয়ম মাফিক, নিয়ম মাফিক খেতে হবে। ঠিক তেমনি কোরআন শুধু ঝাড়ফুঁকের জন্য আসে নাই, কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন এসেছে সমাজের রোগ ঠিক করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এটাই জাতিকে বোঝানো যায় না। যখন বলা হয় তখন বলে এই তো যুদ্ধাপরাধী, এই তো মৌলবাদী, এই তো জঙ্গিবাদী। ওরা বলতে থাকুক, আমরা শুনতে থাকি। একদিন এদেশের মাটিতে কালিমার পতাকা উড্ডীন হবে। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আমরা যারা ইমানদার, ইমানের যারা দাবিতে অটল থাকতে চাই, আমাদের কিছু গুণ থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের লক্ষণ, ইমানদারদের গুণাবলী নিয়ে সুন্দর করে সূরা আনফালের শুরুতে সুন্দর করে বলে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। جربون الله أكبر। ইমানদার কারা? আল্লাযীনা, যারা, যাদের ভিতরে মোটামুটি 5টি লক্ষণ দেখা যাবে তারা হলো ইমানদার। 5টা লক্ষণ যার মধ্যে থাকবে সেই হলো ইমানদার। কার দৃষ্টিতে বলুন? আল্লাহর দৃষ্টিতে ইমানদার তারা। আমার বন্ধুগণ, যদি আমি কোথাও ধোঁয়া দেখি, ধোঁয়ার প্রমাণ, ধোঁয়া প্রমাণ করে দেয় ধোঁয়ার নিচে যে আগুন আছে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় বোঝা যায় দিন কেবল শুরু হতেছে, সন্ধ্যা হয় না, এখন দিন হচ্ছে। সূর্য যখন পশ্চিম দিকে যখন অস্ত যায় তখন মনে হয় এরপরে সন্ধ্যা হয়ে যাবে, রাত হবে। আমি যে ইমানদার, ইমানদারের লক্ষণগুলো কি কি? যার মধ্যে 5টা লক্ষণ দেখা যাবে সেই হলো ইমানদার। সে লক্ষণগুলো মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন। 1 নম্বর লক্ষণ হলো আল্লাযী